এবার ইয়েমেন উপকূলের বাব আল মান্দেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। জ্বালানি সহ আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য লোহিত সাগরের প্রবেশদ্বার নামে পরিচিত এই প্রণালীর উপরই নির্ভরশীল সৌদি আরব। হুথিদের এই পদক্ষেপে আঞ্চলিক সংঘাত আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সেই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহ থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী আর আফ্রিকা ও আরব উপদ্বীপের মাঝখানে ইয়েমেন উপকূলে বাব আল মান্দেব প্রণালী। এটি পরিচিত লোহিত সাগরের প্রবেশদ্বার নামে। হরমুজের উপর নির্ভরশীল বিশ্বের প্রায় 20% জ্বালানি বাণিজ্য, আর বাব আল মান্দেবের উপর নির্ভরশীল বিশ্বের অন্তত 12% জ্বালানি। এই পথের উপর নির্ভরশীল সৌদি আরব। এবার সৌদির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাব আল মান্দেবে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হরমুজের মতো এটিও বন্ধ হলে চরম সংকটে পড়বে বিশ্বের জ্বালানি বাণিজ্য। বৈশ্বিক জ্বালানি সংকটে যোগ করবে নতুন মাত্রা। এতদিন সৌদি আরব হরমুজ সংকট মোকাবেলা করতে পেরেছিল, কারণ তারা লোহিত সাগর ব্যবহার করে পণ্য ও তেল পরিবহন করছিল। কিন্তু এখন এই পথেও চাপ পড়বে। এর ফলে সৌদি আরবের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তাদের ভিশন 2030 এর অধীনে নেওয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন ও 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও প্রভাবিত হতে পারে। হুথি বিদ্রোহীরা জানায়, তারা চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি শত্রুদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ কার্যকর করতে যাচ্ছে। তাদের দাবি, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের উপর অন্যায় অবরোধ চালিয়ে আসছে। তবে ধারণা করা হচ্ছে ইরানের ইঙ্গিতেই হুথিদের এই পদক্ষেপ। শুধু সৌদি আরবের বিরুদ্ধে এই ঘোষণা দেওয়ার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিকে নিরপেক্ষ রাখার চেষ্টা করছে, কিন্তু এটি অনেকটাই অবাস্তব প্রত্যাশা। কারণ সৌদি আরবের জাহাজে হামলা মানে কার্যত বিশ্বের বহু দেশের স্বার্থে আঘাত করা। এদিকে এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।